শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 6টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি কিন্তু ঘর ঝাড়ু দিতে দিতেই তোমাদের সামনে চলে এলাম। ঘরটা ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিয়ে ডাস্টবিনটা যে রেখেছি, মানে আমার তো এক্সট্রা করে কোনো ডাস্টবিন নেই, প্লাস্টিকে করে সব জমা করি। সেই প্লাস্টিকটা প্রতিদিন সকালে করে পেছন দিকটায় ফেলে দিই। তো আজকেও দেখো প্রতিদিনের ন্যায় সেই প্লাস্টিকটা আমি বেঁধে রেখেছিলাম, আর এখন প্লাস্টিকটা নিয়ে পেছন দিকটায় ছুঁড়ে ফেলে দিয়ে এলাম। আসলে কি বলতো, এখানে না যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যায় না, সে কারণেই দূরে নিয়ে ফেলতে হয়। তারপর আমি এসে হাতগুলো ধুয়ে এখন কালকে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো একটু ভেজা ভেজা আছে, আর খুব সুন্দর রোদ উঠেছে। এখন কাপড়গুলোকে আমি মেলে দিচ্ছি রোদ্দুরে। আর কাপড় বলতে সেরকম কিছু নয়, মেয়ের কয়েকটা জামা, কয়েকটা বলতে দুটো জামা, একটা প্যান্ট, আমার সায়া আর আমার নাইটি, এগুলো কালকে কাঁচা হয়েছিল, একটুখানি ড্যাম ড্যাম আছে। আর এখানে রোদ্দুর তো তেমন, মানে এখনই রোদ্দুর এখনই বৃষ্টি, সে কারণেই কিন্তু যখনই রোদ ওঠে তখনই মানে কাপড় জামা যা থাকে সব কিছু মেলে দিই। তারপর মেলে দিয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে সকলে যেহেতু উঠে গেছে, সে কারণেই এখন বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আর মশারিটাকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপর কিন্তু বিছানাটাকে গুছিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, বেডশিট তো দুটোই এনেছিলাম, আর ওই বেডশিটটা যেহেতু মেয়ে মাথায় দেয়, সে কারণে কিন্তু এই একটা বেডশিটই আমাকে পাততে হচ্ছে। এবার যখন বাড়ি যাব তখন আর দুটো বেডশিট নিয়ে আসব। আর এখানে কিনতে গেলে না প্রচুর দাম, যেটা আমাদের এখানে 350-400 টাকা, এটা এখানে 800-900-1000 টাকা। দেখেছিলাম, এত দাম দেখে আর বেডশিট কেনা হলো না জানো তো। বাড়ি গেলে তারপর বাড়ি থেকে গিয়েই নিয়ে আসা হবে। আপাতত এই 2 মাস এভাবেই চলুক, দুর্গাপূজার সময় বাড়ি যাব ভাবছি, আর তখনই যা কিছু জিনিস মানে যতটা সম্ভব বাড়ি থেকে নিয়ে আসব। তাই কিন্তু এভাবেই কষ্ট করেই আমরা দিনগুলোকে পার করছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এ ঘরের বিছানাটা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এ ঘরের বিছানাটার দিকে চলে এলাম। ওই যে বললাম না, কর্তামশাই এ ঘরে শোয়। আর কয়েকদিন থেকে জানো তো প্রচন্ড গরম পড়েছে, মানে এরকম গরম আগে কখনো পড়েনি। এই প্রচন্ড গরম পড়েছে বলে কর্তামশাই এখানে একাই শোয়, আর বিছানাটা তো ফাঁকাই থাকে। আর হাওয়া লাগে না বলে বিছানাটাকে সামনের দিকে টেনে এনে শোয় ফ্যানের নিচে। তাই সকালবেলায় আমি এখন কি করলাম বলতো, বিছানাটাকে গোছাতে গিয়ে বিছানাটাকে একটু চাপিয়ে দিলাম, তাহলে ঘরে একটু জায়গাও হয়ে যাবে, আর বিছানাটাও এখন ভালো লাগবে আর কি, দেখতে এক সাইড মতো থেকে যাবে। তাই বিছানাটাকে আমি ধাক্কা দিয়ে ওয়ালের সঙ্গে লাগিয়ে দিলাম। আর বিছানাটা না একটুখানি ছোট জানো তো। তারপর বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট করে নিয়ে এখন আমি চা বসাতে চলে এসেছি। আসলে সকালের দিকটায় কিছু কাজ করার পর একটু চা না খেলে আর শরীরে এনার্জি পাওয়া যায় না। আর চা খাওয়ার অভ্যেস তো আগের থেকে, এখানে এসে আর একটু বেশি হয়ে গেছে। এখানে এসে দুবেলাই চা খাচ্ছি। বাড়িতেও খেতাম, কিন্তু বাড়িতে দুবেলা মানে বাড়িতে করে খেতাম না। এই সকালবেলাটায় বাড়িতে খেতাম, আর সন্ধ্যেবেলাটায় টিউশনি পড়াতাম, সেখানেই খেতাম। আর এখানে কিন্তু দুবেলাই চা করে খাচ্ছি। আর এখন এখানে বেশিরভাগ সময়টাই দুধ চা খাচ্ছি জানো তো। কর্তামশাই আগে লাল চা খেত, এখন জানি না কেন লাল চা খেতে চায় না, বলে দুধ চা করো। আর 200 গ্রামের দুধের প্যাকেটটা কিন্তু কর্তামশাই এনেছে। ওই যে বলে না যে যার যখন যেটা ভালো লাগে সে তো সেটা আনবেই, তাই না বলো। যেহেতু পাউডার দুধের চা করি, তাই কিন্তু আর দুধটাকে এক্সট্রা করে গুলে চায়ের মধ্যে ঢেলে দিই না। আর শুধুমাত্র তো 2 কাপই চা করি, সে কারণে দুধের মধ্যেই চাটাকে ছেঁকে নিই, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর কি বলতো বন্ধুরা, খুব একটা বেশি চা করি না, কর্তামশাই অল্প একটু চা খায়,
আর আমিও অল্প একটু চা খাই, গ্লাস ভর্তি চা খাই না, মানে নেশাটা কাটানোর জন্য চাটা একটু ভালো করে করে অল্প অল্পই চা কিন্তু আমরা খাই। দুজনে দেখো চা নিয়ে নিয়েছি আর চা খেয়েও নিয়েছি। চাটা খেয়ে আবারও কাজে লেগে পড়েছি। কালকে রাত্রিরে এই লঙ্কাগুলো এনেছিল জানো তো, প্লাস্টিক শুদ্ধ লঙ্কাগুলো রেখেছি, কারণ রাত্রিরে আর বাছার মতন সুযোগ পাইনি, আর ইচ্ছে করেও বাছিনি, কারণ আর লঙ্কার বোটা ছাড়াতে অনেকটা সময় লেগে যাবে, আর ইচ্ছেও করছিল না জানো তো, সে কারণে এই লঙ্কাগুলো ওভাবেই রেখে দিয়েছিলাম। আর এখন চাটা খেয়ে ভাবলাম যে লঙ্কার বোটাগুলোকে সারিয়ে নিই, কারণ বোটা শুদ্ধ লঙ্কা যদি রেখে দিই তাহলে তো পচে যাবে, আর প্লাস্টিকে তো যে কোনো জিনিসই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সে কারণেই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম। আর সাথে দেখো যে পাকা লঙ্কাগুলোকে ছিল সেগুলোকে কিন্তু একটা কাগজে করে আমি আলাদা করে রেখে দিলাম, কারণ ওগুলোকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব, তাহলে শুকনো লঙ্কা হয়ে যাবে। আর পাকা লঙ্কা কাঁচা লঙ্কা এক জায়গায় রাখলে পাকা লঙ্কাটা তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে ওই মানে একটা নষ্ট লঙ্কার সঙ্গে থেকে সবগুলো লঙ্কাই কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই সেগুলোকে আলাদা করে নিলাম। তারপর আমি সকালের খাবারের জন্য দেখো গোলা ভাত করে নিচ্ছি। গোলা ভাত বলতে এখানে হচ্ছে একটুখানি চাল, একটুখানি ডাল, আর পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি, দুটো গোটা হচ্ছে লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে মার ভাত করে নিয়েছি। তো মার ভাতটা করে সকলে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এটা হলো সকালের খাবার ছিল। তারপর আমি দুপুরের জন্য রান্না চাপিয়ে দিয়েছি। আর দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত কিন্তু প্রায় হয়েই এসেছে। এখন আমি কি করছি বলো তো বন্ধুরা, শাকটাকে বেছে নিচ্ছি। আর আজকে স্কুল নেই, তাই কিন্তু মেয়েও বাড়িতেই আছে, তিনজনে মিলেই ওই ভাতটা সকালে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার ফুটতে থাকুক, ততক্ষণে আমি এই শাকগুলো বেছে নিই। এগুলো হচ্ছে ঢেঁকি শাক, কর্তামশাই তুলে এনেছিল, আর খুব বেশি পরিমাণে আনে না, কারণ আমরা তো দুজনেই খাই, মেয়ে তো খায় না। খুব বেশি পরিমাণে আনলে রান্না করলে পরে নষ্ট হয়ে যায়, আর শাক তো একদিনের বেশি থাকে না, শুটো হয়ে যায়, সে কারণেই অল্প অল্প করে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু উনি তুলে নিয়ে আসে। আর এই শাকগুলো খেতে না খুব টেস্টি লাগে জানো তো। আমাদের বাড়িতে যখন ছিলাম তখন তো এই শাকটা আমরা কিনে খেয়েছি, আর এখানে না জানো তো শাকটা আর কিনে খেতে হয় না, এখানে একটু খুঁজতে গেলে পরেই পাওয়া যায় আশেপাশে। আর কর্তামশাই যখন ফাঁকা থাকে তখন ফাঁকে ফাঁকে গিয়ে শাক তুলে নিয়ে আসে, তারপর কচু তুলে নিয়ে আসে, কচুর লতি তুলে নিয়ে আসে, এই কাজটা কিন্তু উনি করে। তারপর শাকগুলোকে বেছে নিয়েছি। এবার আমি একটুখানি বাঁধাকপি আছে, কর্তামশাই বলল বাঁধাকপিটা বানিয়ে ফেলো, কারণ কাটা বাঁধাকপি বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, সে কারণে আমি কিন্তু বাঁধাকপিটা কাটতে বসে গেলাম। আর জানো তো, যদিও চাকু দিয়ে এখন কাটতে শিখে গেছি, তারপরেও কিন্তু বাঁধাকপিটা কাটতে আমার অনেকটাই কষ্ট হয়েছিল, কারণ বাঁধাকপিটা চাকু দিয়ে তো কোনোদিন কাটিনি, তো খুব কষ্ট করে কিন্তু বাঁধাকপিটা কাটছিলাম। আর আমার মেয়েকে দেখছো বিছানার উপরে বসে খেলনা বাটি নিয়ে খেলছে, আর নিচে আজকে আর বসছে না, কারণ নিচে আমি সবজি কাটছি, তো একটু নোংরা টোংরা হয়ে আছে ঘরটা, তাই বলছে মা আজকে কিন্তু আমি বিছানার উপরেই খেলবো, আমি আর আজকে নিচে বসে খেলবো না। তাই আমি বললাম ঠিক আছে খেলো। তারপর আমি সব কাটা বাছা কমপ্লিট করে আগে একটু একটু করে ধুয়ে নিয়েছি, আর একটু করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি কিন্তু শাকটা বসিয়ে দিয়েছি, আর আমার ভাতটা হয়ে গেছে। তো এবার হচ্ছে শাকটা কিছু দিইনি জানো তো, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা করব। আর আজকে শাকে কিছুই দেবো না, অন্যান্য দিন তো ঢেঁকি শাক করলে আলু দিয়ে করি, কিন্তু আজকে এমনি শাক করবো। আর জানো তো আজকে না শাকটা খেতে খুব ভালো লেগেছিল। তারপর আমি দেখো কড়াইতে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এখন বসিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। আর বাঁধাকপিটাতেও আজকে তেমন কিছু দেব না, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো কয়েকটা, আর লবণ হলুদ দিয়েই ভাজা ভাজা করব। আজকে কিন্তু আর ঘন্ট টন্ট করবো না, আর যেহেতু একটুখানি বাঁধাকপি সে কারণে আজকে আর ঘন্ট করব না। এরই মাঝে দেখো রান্না বান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে মেয়েকে খাইয়েও দিয়েছি, স্নান করিয়েও দিয়েছি। আর কর্তামশাইয়ের ডাক পড়েছিল, কর্তামশাই চলে গেছিল বাজারে, মানে বাইরে আর কি, গাড়ি নিয়ে বেরিয়েছিল। তো বেরিয়েছিল বাজারে গেছে, আমাকে ফোন করে কিছু বলেনি। এবার কি বলো তো বন্ধুরা, বাজারে যেহেতু গেছে তো আমাকেও ফোন করেনি, আমি ভাবলাম হয়তো কিছু আনবে না, তাই কিন্তু আমি ঢেঁকি শাক ভেজেছি আর বাঁধাকপিটা ঘন্ট করেছি, ওটা দিয়ে দুপুরের খাওয়া হয়ে যাবে। উনি যেহেতু এগুলো দেখে গেছে যে আজকে ঘরে মাছ ডিম কিছুই নেই,
তাই কিন্তু এই চিংড়ি মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে, জানো তো। আর চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই ছিল, আর খেতেও না বেশ ভালো লেগেছে। এখন চিংড়ি মাছগুলো অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু বাছার পর জানো তো একদম একটুখানি হয়ে গেছে, মানে কি বলবো আর। তারপর চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে নিলাম। আর চিংড়ি মাছ বাছতে তো অনেকটাই সময় লাগে, তোমরা জানোই। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকে কিন্তু ব্লগটা আমি এই পর্যন্তই শ্যুট করেছি। তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলো তো বন্ধুরা, একে অন্যের পাশে থাকলেই যে কোনো রাস্তায় জয়ী হওয়া যায়। কেউ কারো পাশে না থাকলে একা করে কিন্তু কোনো কাজই সম্ভব নয়। তো চিংড়ি মাছগুলোকে এখন আমি ভেজে রেখে দিচ্ছি।